মা আমার ফোনটা লুকায়া দেয়, আমার সন্তানকে ফোন দেয়। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, অনেকদিন পরে সন্তান আসবে, বাবার সন্তানের গলা ধরে যাবে। এরপরে মাও তার সন্তানের জন্য অনেক প্রকার রান্না করেছে, সন্তানকে নিজে হাতে খাওয়াই দিবে। স্ত্রীও অনেকদিন পরে খুব সুন্দর ভাবে সাজসজ্জা করে বসে আছে, স্ত্রীও গোপন অনেক কিছু রান্না করে রেখেছে। এমনকি 5 বছরের বাচ্চা, তিনিও অনেক গির করে অনেক উপহার গুলো গোছায় রাখছে, বাবা আসছে তার হাতে পৌঁছে দিবে। এরপরে যখন রাত্র 12টা হয়ে যায়, 2টা 1টা হয়ে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, 4টা বেজে যায়। ওই সময় বাবার চোখে ঘুম নাই, বাবা কোন রকম ঘুমায় গেছে, কিন্তু মা ঘুমায় না। কারণ ওই সন্তান আসবে, ওই সন্তানের টেনশনে মাও ঘুমায় না, এইদিকে স্ত্রীও ঘুমায় না। সকাল 4টা বেজে গেছে, মা বাবা উঠা সন্তানকে ফোন দিচ্ছে, ফোন দেওয়ার সন্তান সন্তান এইবার জবাব দেয়, বাবা সবে মাত্র বাংলার জমিনে লাইন করলাম, একটু পরে আসবো, বাড়িতে আসতে মাত্র আর 1 ঘন্টা লাগবে। দুনিয়ার মুসলমান এইদিকে মাটা আত্মহরা হয়ে গেছে, মাটা রান্না করে সন্তান তুই কই, তাড়াতাড়ি করে এইদিকে স্ত্রীটাও ব্যাকুল হয়ে গেছে, তাদের থেকে বেশি ব্যাকুল হয়ে গেছে। এই সন্তান রাত্র সকাল 10টা 9টার সময় ঘুম থেকে উঠত, ওই সন্তানটা বাবার জন্য রাত 3টা থেকে পর্যন্ত জেগে আছে, আমার বাবা এসে আমাকে কোলে নিবে, আমি কাদের যত্ন করবে। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম। এরপরে যখন বাবা ফোন দিছে, বলে সন্তান বলে, বাবা তুমি কোনো টেনশন করো না, আমি এসে যাবো আর মাত্র 1 ঘন্টা। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এইদিকে যখন ফোন দিয়েছে, বলে আমার তোমার আসার দরকার নাই। সন্তান ডাক দিয়ে বাবাকে বলে, তোমাদের আসার দরকার নাই, আমি হাইক্স ভাড়া করে আমি সরাসরি বাড়িতে আসবো, তোমাদের কষ্ট করার দরকার নাই। ঠিক আছে, এরকম ভাবে যখন বলছে, বাবার আর টেনশন আর শেষ হয়ে গেল, বাবা টেনশন করতে করতে হয়ে গেছে। ঢাকা থেকে বাড়িতে আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। ওই সময় 4টা থেকে 5টা বেজে যায়, 6টা বেজে যায়, এরপর সন্তান আসার কোনো খবর নেই। 6টা বেজে গেছে, 7টা বেজে গেছে, ওই ছোট বাচ্চারা বন্ধুরা বান্ধবীরা আয়সা কয়, ও দোস্ত চল, তুই কি ঈদগাহে যাবি না? ওই ছোট বাচ্চাটা নাই দেওয়া বলে, তোমরা যাও, আমার বাবা আসছে, আমার বাবা আমাকে কোলে করে মাঠে নিয়ে যাবে, তোমরা যাও। তাদের বন্ধুদেরকে তাড়িয়ে দিল, যাইতে বললো, তোমরা মাঠে যাও, আমার বাবা আসবে। এইদিকে মা টেনশনে বলে গেল, 6টা বেজে পা হয়ে 7টা বেজে গেল, এরপরে আবার সন্তান আসে না। এরপরে যখন বাবা যখন ফোন দিছে, সন্তানের ফোনে ফোন দিছে, ফোন দেওয়া মানে ফোন আর ওঠে না, বন্ধ হয়ে গেছে। ফোন দেওয়ার কোনো ধারা কোনো লোক নাই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, বাবা আবার যখন ফোন দিছে, ফোন দেওয়ার পরে অন্য মানুষ ধরছে, ধরার পরে নাই দেওয়া বলে, তুমি বাবা কখন আসবে বলো, 5টার সময় বাড়িতে আসার কথা তুমি কই বলো। ওই সময় অন্য দিক দিকে ডাক দেয়া বলে, আমি তোমার সন্তান। আরে দুনিয়ার মুসলমান বলে, কে তুমি ফোন করে বলছো আমার সন্তান নয়?
সন্তান করে গেছে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই দিক থেকে যখন বলছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, বাবা এই কথা শোনার পরে মোবাইল ফেলে দিয়ে চলে গেছে, রাস্তার দিকে রওনা করছে। এইদিকে মাও আফসোস আছে মনে হয় পাশে আসছে, এই জন্য বাবা চলে গেছে। স্ত্রীর অপেক্ষায় আছে, মনে হয় আমার স্বামী চলে আসছে। এইদিকে বাচ্চারাও কান্না হয়ে গেছে, খুশি তো লাগবা হয়ে গেছে, আবার বাবা আসার সময় হয়ে গেছে। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, ওই সন্তান যায় দেখে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাস্তার সঙ্গে বাড়ি খাইয়া সাইজটা পরে পানির ভিতরে পড়ে গেছে, রাস্তার উপরে 7টা লাশ হলো। এরপরে মুসলমান প্রথম লাশটা যখন মুখ থেকে কাপড় সরায় দেয়, দেখো ওই সন্তানটাও তার নয়। দ্বিতীয় রাস্তা যখন সরা যায়, মুখ থেকে কাপড় সরায় দেখে ওটা ওর সন্তান নয়। 3 নম্বর যখন কাপড় সরায় দেখে তার কলিজার সন্তান দুনিয়া থেকে বিদায় গেছে। দেখো না কত মানুষ আগুনে পড়ে মারা যায়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ ডাকতে বলে আমি আসতেছি, আর তার কোনো খোঁজ খবর নাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওইভাবে ওই সন্তানটা বাবাটা সন্তানের লাশে বাড়িতে দরজা অন্যটা একটা হাই স্টোর নিয়ে গেল। বাবাটা তার সন্তানটাকে নিয়ে অন্য একটা গাড়িতে করে হাইস করে তার বাড়িতে নিয়ে গেল। যখন দরজায় যখন ঢুকবে, ঢুকার পরে দরজা খুলে দিচ্ছে, মা হাসি মুখে দৌড়ে আসছে, কান্না করতে করতে সন্তানকে দেখবে। এইদিকে আবার স্ত্রী ওরা আসবে, ওই স্ত্রী আসবে তার স্বামীকে দেখার জন্য। এরপরে বান্দা তার সন্তানটা ওই বাবাকে দেখার জন্য আসবে। এরপরে যখন সামনে যায় দেখে তার সন্তান আর জীবিত নাই। স্ত্রী যখন সামনে গেছে দেখে তার স্বামীও আর জীবিত নাই। এরপরে মুসলমান আল্লাহর গোলাম, ওই সন্তান 5 বছরের বাচ্চা যখন আগায় গেছে, যা দেখে তার বাবা জীবিত নাই। এরপরে মুসলমান আল্লাহর গোলাম লাশটাকে যখন নামায় দিচ্ছে, বাবা আর মা সন্তানের গলা দিয়ে না ডাকা, সন্তান তুই না মনে পড়লি 5টার সময় আমার বাড়িতে এলি, আজকে তুই কয় তুই তো বলেছিস মা অনেকদিন হয়ে গেল আমি তোমার হাতের রান্না খাই না। পরে সন্তান বলে রান্না কে খাবে? এরপরে সন্তান 5 বছর সন্তান ওটা বলতে না, গলায় ধৈরা গলা ধৈরা ধৈরা বলে বাবা ওঠো ওঠো। আমার বন্ধুরা মাঠে চলে গেছে, আমার বন্ধুরা মাঠে চলে গেছে। বলো না বাবা আমাকে কখন তুমি মাঠে নিয়ে যাবে? ওই সন্তান বলে না, গলা ধৈরা ধৈরা ডাকায় আর বলে বাবা আমাকে নিয়ে যাও। এইদিকে দুনিয়া থেকে বাবা চলে গেছে মুসলমান। এই জন্য একটু চিন্তা করেন, দুনিয়ার ভিতরে কেউ বেঁচে থাকার জন্য আসে নাই। এই জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে সবাইকে যাইতে হবে না?